ভোজপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ মার্চ বিকাল ৫টায় ভোজপুর শরীয়তুল উলুম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোজপুর সদর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি বিপ্লবের নাম, যার লক্ষ্য দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। তিনি বলেন, সংগঠনটি ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে দেশে একটি সত্যিকারের ইসলামী বিপ্লব সংঘটিত হবে। তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের চেতনা জাগ্রত করতে ঐতিহাসিক বদ্রী শিক্ষার বিকল্প নেই এবং দেশের মানুষ ইতোমধ্যেই ইসলামী মূল্যবোধের দিকে ঝুঁকছে। রমজান প্রসঙ্গে তিনি বলেন, এটি কোরআন, রহমত ও গুনাহ মাফের মাস। এর অবশিষ্ট সময়কে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি কাজী আব্বাস, সহসভাপতি হাফিজ ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক শাহাদাত হুসাইন এবং সাংগঠনিক সম্পাদক আরাফাতুল ইসলাম। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামাল উদ্দিন, ডিগবাণী নিউজ, ফটিকছড়ি।